আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো পুঁইশাকের পাকোড়া। পুঁইশাকের পাকোড়া বানাতে যেহেতু পুঁইশাক লাগবে, এখন আমরা পুঁইশাক তুলতে এসেছি আমাদের বাগানে। শুধু পুঁইশাকগুলো তুলছি, দাড়িটা নেব না। এটা আমাদের বাড়ির পাশে পুঁইশাক গাছ লাগিয়েছি আমরা। পুঁইশাকগুলো আমরা এরকম করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি, যতটুকু সম্ভব পানি ছাড়িয়ে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি, বেশি ছোট ছোট করিনি, মাঝারি সাইজের রেখেছি। পরিমাণ মতো লবণ দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4-5টা কুচি করা কাঁচা মরিচ। আমরা একটু ঝাল করে বানাবো, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ জিরা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকেই বেটে রাখা মসুর ডালগুলো। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। সব উপকরণগুলো এখন আমরা মিক্স করে নিচ্ছি। আপনারা যত ভালো করে মিশাবেন তত খেতে ভালো লাগবে, এমনকি মুচমুচে হবে। তাই আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন পাকোড়াগুলো ভেজে নেব, তাই আস্তে আস্তে করে দিচ্ছি। আমরা চ্যাপ্টা করে দিয়েছি, আপনারা চাইলে গোল করে দিতে পারেন, ছোট বড় আপনাদের ইচ্ছা। এখন আমরা ভালোভাবে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, এখন আমরা উল্টে দিচ্ছি, সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার পাকোড়াগুলো অলরেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।